প্রাইমার ব্যবহার করার আগে অবশ্যই তোমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 স্টেপ হলো প্রাইমার কখনোই জোরে জোরে ঘষে ঘষে অ্যাপ্লাই করতে যাবা না, তাহলে তোমার প্রাইমারটা সাথে সাথে পিল হওয়া শুরু করবে অ্যান্ড কিন্তু তোমার ফাউন্ডেশনটাও পিল হওয়া শুরু করবে অ্যান্ড তোমার ফাউন্ডেশন কিন্তু কিছুক্ষণ পরে গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে যাবে। সো কখনোই আমরা এই কাজটা করবো না, প্রাইমার কখনোই আমরা ঘষে ঘষে অ্যাপ্লাই করবো না। নাম্বার 2 স্টেপ হলো অলওয়েজ তোমরা 2 আঙ্গুল দিয়ে প্রাইমারটাকে এরকম প্যাট প্যাট করে অ্যাপ্লাই করবে, যাতে তোমার প্রাইমারটা খুব সুন্দরভাবে স্কিনে বসে যায়। অ্যান্ড আমাদের প্রাইমার যখন সুন্দরভাবে স্কিনে বসবে দেন আমার ফাউন্ডেশনটা কিন্তু সুন্দরভাবে বসবে অ্যান্ড আমার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। সো আমরা অলওয়েজ ট্রাই করবো 2 আঙ্গুল এরকম প্যাট প্যাট চেপে চেপে আমার প্রাইমারটাকে ফেসে লক করার। 3 নাম্বার স্টেপ হলো যাদের ফেসে আমার মতো অনেক বেশি ওপেন পোর্স আছে তারা কখনোই অনেক বেশি ঘষে ঘষে অ্যাপ্লাই করতে যাবে না, তারা সবসময় ট্রাই করবে এরকম সার্কুলার মোশনে আলতো হাতে হালকা হালকা তোমার যেই স্কিনে যেইখানটাতে পোর্স আছে, বিশেষ করে এই এরিয়াতে কিন্তু আমাদের অনেক বেশি পোর্স থাকে, ছিদ্র থাকে আর কি বড় বড়। সো এটা তোমরা আয়নার সামনে দাঁড়ালে খেয়াল করতে পারবা। মোটামুটি সবার ফেসেই পোর্স থাকে, কারো ছোট কারো বড়, কারো লার্জ কারো গিয়ে স্মল। সো এরকম যাদের থাকে তারা তারা অলওয়েজ ট্রাই করবে এরকম সার্কুলার মোশনে আস্তে আস্তে করে তোমার প্রাইমারটা অ্যাপ্লাই করা, যাতে করে তোমার পোর্সগুলোকে লক করে ফেলে আর সুন্দর একটা ক্যানভাস তৈরি হয় তোমার ফেসে, যাতে সুন্দর করে তুমি তোমার ফেসে পেন্টিং করতে পারো, মেকআপ করতে পারো। সো মেকআপটা আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে মেকআপটা কিন্তু অনেকটা পেন্টিংয়ের মতোই। সো সুন্দর একটা ক্যানভাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসটাকে রেডি করতে হবে। সো অলওয়েজ ট্রাই করবা যাদের ফেসে পোর্স আছে তারা সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবা, তাহলে সুন্দর করে একটা ক্যানভাস তৈরি হয়ে যায়। এতে করে তোমার বেসটা একদম স্মুথভাবে ক্রিয়েট হয়ে যাবে। স্টেপ নাম্বার 4 ড্রাই স্কিনের আপুদের জন্য কিভাবে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে সেটা বলে দিচ্ছি। সো তারা অলওয়েজ ট্রাই করবা এইটুকু পরিমাণ এই 2 আঙ্গুল পরিমাণ প্রাইমার নিবে, ফুল ফেসে অ্যাপ্লাই করে দিবে। তার মানে এমন না যে অনেক বেশি প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, অনেক বেশি প্রাইমার অ্যাপ্লাই প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রাইমার অ্যাপ্লাই করতে কিন্তু খুব একটা ভালো হবে না, ভালোভাবে বসবেও না। সো পরিমাণ মতো গিয়ে করতে হবে। ড্রাই স্কিনের আপনি অলওয়েজ ট্রাই করবা ফুল ফেসে তোমার প্রাইমারটাকে অ্যাপ্লাই করা, তাহলে খুব সুন্দর করে তোমার স্কিনে মেকআপটা বসবে অ্যান্ড তোমার স্কিন অনেক বেশি ড্রাই লাগবে না, হাইড্রেটিং ফিল হবে। স্কিনের আপুদের জন্য এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। অ্যান্ড যাদের অয়েলি স্কিন বা এক্সট্রিম লেভেল অয়েলি তাদের কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তারা শুধুমাত্র যেই জায়গাটা তাদের অয়েল ক্রিয়েট করে অথবা ঘেমে যায় বা মেকআপ সরে যায়, শুধুমাত্র সেই জায়গাগুলোতে তারা অ্যাপ্লাই করবা। অয়েলি স্কিন আপুরা আছো তারা সবসময় ম্যাটিফাইং অর সিলিকন বেস প্রাইমারটা সিলেক্ট করবা, ওকে। অ্যান্ড যাদের কি ড্রাই স্কিন তারা অলওয়েজ ট্রাই করবা হাইড্রেটিং কোনো প্রাইমার ইউজ করা, যেটাতে করে তোমার ফেসটা একদমই হাইড্রেটিং থাকে অ্যান্ড অনেক বেশি ড্রাই না লাগে। ফাউন্ডেশন ব্যবহার করার আগে প্রাইমার কিন্তু অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের সুন্দর একটা বেস ক্রিয়েট হবে, সুন্দর করে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, নেক্সট তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ। সো আমি এখন থেকে ট্রাই করবো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মেকআপের প্রত্যেকটা আইটেম কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু তোমাদেরকে বলে দেওয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।